নমস্কার সবাইকে। এখন আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমি প্রথমে ইন্ট্রোটা দিলাম না, ইন্ট্রোটা একটু পরে দেবো। আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি ত্রিমন্দির যাওয়ার জন্য। এখন এই যে বড় বড় হোয়াইট আর ব্লু কালারের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জামনগরের, এই বিল্ডিংটা হচ্ছে জামনগরের ইনকাম ট্যাক্স। এর পাশেই মন্দিরটা। আমরা প্রায় অনেকটা কাছাকাছি এসেই গেছি। ওই যে তিনটে চূড়া দেখা যাচ্ছে, আর এখন আমরা মন্দিরের কাছে এসে গেছি। খুব বড় জায়গা নিয়ে মন্দিরটা, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তি প্রিয় জায়গা, দেখলেই মনটা ভরে যাচ্ছে। কি সুন্দর লাগছে না চারিদিকটা। আমিও কাকিমা আর রেশমা আন্টিজির সাথে পেছনে পেছনে যাচ্ছি, কারণ কাকিমা আর আন্টির জন্যই তো আমার এত কিছু ঘোরা সম্ভব হচ্ছে। নমস্কার, আমি আরতিকন্যা চ্যানেলের ছোট্ট একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। আমি এখানে এসেছি এখন একটা বুদ্ধ মন্দিরে। এত সুন্দর বলে বোঝাতে পারবো না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি ইন্ট্রোটা শুরু করলাম। বেরিয়েছিলাম অনেকটা আগে, তো আপনারা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে এসে একটা জিনিসই খুব ভালো লাগছে, সেটা হচ্ছে মানে পুরো মনটাকে মানে ধ্যান করে নিতে ইচ্ছা করছে। মনে হচ্ছে এখানে বসে বসে ধ্যান করি। প্রথম এক্সাইটেডেই আমি একটু ভুল বলে ফেলেছিলাম, কারণ এত সাদা সাদা হয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো এটা বুদ্ধ মন্দির হবে না, এটা হচ্ছে বর্তমান তীর্থক্ষেত্র এরকম একটা মন্দির। আমি তো জানতাম না, তাই বলে ফেলেছিলাম। আর এইটা হচ্ছে এই মন্দিরের সবচেয়ে বড় মূর্তি, সবচেয়ে কি বড় বড় জুয়েলারিগুলো পরিয়ে রেখেছে, কি ভালো লাগছে না। আর এখানে এমন কোনো দেবদেবী নেই যে নেই, এখানে সমস্ত ভগবান আছে। আমি তো প্রথমে এসে কোনো ভগবানকে ঠিকই করতে পারছিলাম না, কিন্তু নিচে নিচে সমস্ত নামগুলো লেখা আছে, যার কারণে কোনো অসুবিধা হচ্ছিল না। আর সব থেকে আমার যেটা দেখে একদম মনটা শান্ত হয়ে গেছে, মনে হচ্ছিল এক্ষুনি ধ্যানে বসে পড়ি, সেটা হচ্ছে বাবা মহেশ্বর। পেছনে পার্বতী আছে, যার কারণে এত সুন্দর লাগছে বলার মতো না। আর একটা জিনিস আমি এখানে খুব লক্ষ্য করেছি জানেন, সেটা হচ্ছে প্রত্যেক শিব মন্দিরে এবং কি অন্য মন্দিরেও, বেশিরভাগ শিব মন্দিরে গণেশজি আর হনুমানজি এই দুটো আছেই। প্রত্যেকটা মন্দিরে আমি গিয়ে দেখছি। তারপরে কাকিমাকে জিজ্ঞাসা করলাম, কাকিমা এর ব্যাখ্যাটা আমাকে দিল এবং আমি জানতে পারলাম যে কারণটা কি। এই যে বললাম আগেই, এখানে সমস্ত দেবদেবী আছে, তো নিচে নিচে সব নাম লেখা আছে। এটা হচ্ছে বাইরের সাইডে আছে। মন্দিরের মাঝখানে আছে বর্তমান মূর্তিটা, মানে সবচেয়ে যে বড় মূর্তিটা, অনেক গোল্ডেন কালারের জুয়েলারি করে আছে ওই ভগবান। আর তার বাম পাশে আছে আমাদের বাবা মহেশ্বর, হর পার্বতী, আর ডান পাশে আছে নারায়ণ, কৃষ্ণ, তিরুপতি, এইগুলো। আর পুরো মন্দিরটা পুরো সমস্ত দেবদেবীদের নিয়ে ভর্তি। বিশাল বড় মন্দির, বিশাল বড়। আর এটা হচ্ছে আশাপুরা। এখানে যেখানেই যাবেন একটা করে আশাপুরার হোটেল পাবেন, কারণ মা আশাপুরা নামে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল আছে। এখন এসছি বাইরের দিকে, এটা হচ্ছে বাইরের দিকে। কারণ এখানে আসার পরে এত ভালো লেগেছে, কারণ মন্দিরে তো যাওয়ার পরে ভালো লাগেও, আর এখানের আশপাশটাও তো ফাঁকা, তাই ভালো লেগেছে। আর আমি ভিডিও করতে করতে নিজের মনে কি গান করছিলাম জানি না। তারপরে আমার রেশমা আন্টিজিকে জিজ্ঞাসা করছিলাম, আন্টিজি আপনি কি সবসময় হাতে মেহেন্দি করেন? বললো না। কি সুন্দর করে করেছে, আমার বেশ দেখতে ভালো লাগছিল, তাই একটু হাতটা নিয়ে দেখছিলাম। আর এটা হচ্ছে বাইরে থেকে, একদম সাদা, যেন ধপধপ করছে মন্দিরটা, ভীষণ ভালো লেগেছে। এই প্রথম আমি একদম এরকম একটা মন্দির দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছিল হরিনাম। আমি এখানে প্রায় মেয়েদেরকে দেখছি, মহিলাদেরকে দেখছি একটু বিকাল হলে মন্দিরে গিয়েই হরিনাম করে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। হরিনাম কি না আমি বলতে পারবো না, কিন্তু ভগবানের নাম করছে, এটা তো দেখে বুঝতে পারছি। আমার খুব ভালো লাগছিলো, তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই যে আমি এখন কাকিমাদের দুটো হাত একেবারে মানে আঁচল দুটো ধরেছি, যে কাকিমা আশেপাশে যা মন্দির আছে আমাকে দেখাতেই হবে। কাকিমা তো সেই রকমভাবে একেবারে গুছিয়ে আদর করে যত্ন করে আমাকে নিয়ে যাচ্ছে, সব মন্দির দেখাচ্ছে। ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভগবানকে, অনেক ধন্যবাদ আমার কাকিমাদেরকে, কারণ এত সুন্দর জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। আর কিছু আমরা ওই বাদাম ভাজা, ডাল ভাজা কিনেছিলাম, কিনে আমরা এখন মাঠটাতে বসে খাচ্ছি। এখানে প্রায় সবাই খাবার কিনে মাঠের এক পাশে ওই পাশে বসে পিকনিক মতন করছে বা করেও।
আর আমি একটু অনেক দিন পরে ঘাসতে পা দিয়ে হাঁটলাম, তো কি ভালো লাগছে। একটু জল খেলাম। এখানে পুচকি দুটো একটু ডান্স করছিল, কারণ ওই পাশে সামনে তো নবরাত্রি আসছে, রিলস বানাচ্ছিল, তার কারণবশত বাচ্চাগুলো দিদিদেরকে দেখে দেখে নাচছিল, বেশ ভালো লাগছিল। এবার আমরা বাড়ি চলে যাব, অনেকটা প্রায় সন্ধ্যা হয়ে এসছে। পাশেই পার্কটাতে আর যাওয়া হলো না, অন্য একদিন যাব। তবে যত সন্ধে হচ্ছে আলোগুলো জ্বালার পরে পুরো যেন মনে হচ্ছে সোনার মতন চকচক করছে মন্দিরটা। আপনারাই দেখুন কত সুন্দর লাগছে। একটা দিনের আলোতে কতটা সুন্দর লাগছিল, আবার রাতের আলোতে যেন আরও বেশি সুন্দর লাগছে। যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর কেটেছে দিনটা। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে খুব সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।